এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আন্দোলনকারীরা তো বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে, তো এই মুহূর্তে আপনি শাহবাগে আছেন, সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। বাতিলের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের আজকে কিন্তু চতুর্থ দিন আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে যে বাংলা ব্লকেটের যে কর্মসূচিতে কিন্তু বলা যায় যে সারাদিন ব্যাপী যে রাজধানীর যে সকল সড়ক রয়েছে সেই সড়ক বলা যায় যে অচল হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আছি যে রাজধানীর শাহবাগ এলাকায় কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়টি কিন্তু অবরোধ করে শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি আপনাদেরকে আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই বাংলা মোটর থেকে শুরু করে কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, এদিকে হচ্ছে আপনার চানখারপুল, সব জায়গায় কিন্তু আসলে প্রত্যেকটি যেই প্রধান যেই জায়গায় রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়ে কিন্তু তাদের যে বিক্ষোভ তারা সেটি কিন্তু পালন করছে। ফলে কিন্তু যে সাধারণ যে পথচারী রয়েছে, সাধারণ যে মানুষ রয়েছেন, অফিসগামী মানুষ রয়েছেন, সবার কিন্তু একটি দুর্ভোগ বলা যায় যে অনেকটা চরমে। কারণ সেই এখানে যে শাহবাগ মোড়টি অবরোধ করা হয়েছে বেলা 3:30 নাগাদ, তারপরে কিন্তু আসলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে মোড়টি রয়েছে সেখানেও, তারপর হচ্ছে বাংলা মোড়, সেগুলো কিন্তু অবরোধ করেছে। ফলে কিন্তু এই বলা যায় যে এই সড়কের যে সকল কানেক্টিভিটি সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল টোটালি কিন্তু বন্ধ রয়েছে। আর এর ফলে কিন্তু রাজধানীবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। আর আমরা কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত যে কোটা সংস্কারের যেই তাদের যে দাবিটি সেটি যতক্ষণ পর্যন্ত সেই দাবি মানে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন চলে যাবে। তাই আমরা জানি গতকালকে কিন্তু শাহবাগ মোড় 3টার দিকে অবরোধ করলেও শিক্ষার্থীরা কিন্তু বেলা 5টা নাগাদ অবরোধটি কিন্তু ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে হয়তো রাত 9টা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি থাকতে পারবে। পাশাপাশি যদি সরকার যদি তাদের যে দাবিটি রয়েছেন সেই দাবি যদি তারা সরকার যদি সেটি মেনে না নিলে হয়তো তারা পরবর্তী তার আন্দোলন আজকে থেকে কিন্তু, যেহেতু আজকে বাংলা ব্লক কর্মসূচি চলছে, সেই কর্মসূচির পরে আসলে কী ধরনের পরবর্তী কর্মসূচি তাদের আসে সেটি কিন্তু আসলে আমরা এখনও কিন্তু ঘোষণা করি। তাদের সাথে সমন্বয়ের সাথে আমরা যেটা কথা বলি, তারা যেটি চাচ্ছেন যে সরকারি চাকরিতে তারা যেটি বলছে যে মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দেওয়া যে যাতে অব্যাহত থাকে, পাশাপাশি যে মেধার মূল্যায়নে যাতে চাকরিটি হয় সেই জন্য সরকারি চাকরিতে যে 56% যে কোটা রয়েছে সেই কোটা যদি বাতিল না করে তারা আসলে আন্দোলন আরও তীব্র থেকে গড়ে তুলবে। তো এখন পর্যন্ত রাজধানী শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।